বাংলার মুখ্যমন্ত্রী একজন অর্ধশিক্ষিত অর্ধ জ্ঞানপ্রাপ্ত। তিনি নিজেকে বলেন বাংলার মেয়ে। আসলে তিনি কাদের মেয়ে সবাই বুঝে গেছে। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সেটার চেষ্টা করছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। উনি সেটা হলে আমরা গর্ব অনুভব করব। এই বিস্ফোরক মন্তব্য আমাদের নয়, এক বিজেপি নেতার। তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছান হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিধায়ক ও বিজেপি যুব মোর্চার ইনচার্জ অভিনেতা হিরণ এদিন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কার্যকারিণী সভায় যোগ দেন তিনি। তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক কটাক্ষ করেন তিনি বলেন, উনি কাদের মুখ্যমন্ত্রী আগে জানতে চাই। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না, উনি কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী। যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায় মা কালীর ওখান থেকে কিসব পড়ে অন্যদের ধর্মস্থানে বসে থাকেন। অন্য ধর্মাবলম্বী কি কালীঘাটে বসে থাকেন? পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসেছে। উনি বাংলার মুখ্যমন্ত্রী না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন। কোনটা? হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায়, মা কালীঘাটের যেখানে জন্মস্থান, সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কী সব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন। অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন? সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনারা প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে, যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা? মুখ্যমন্ত্রীর সিএএ এর বিরোধিতা প্রসঙ্গে হিরণ চট্টোপাধ্যায় বলেন, সিএএ মানে আগে বুঝুন। উনি তো সিএএ মানে কি সব বলেন, কা কা কা। উনি পাখিগুলোর নাম ঠিক করে জানেন না। ওনাকে আগে বলুন বর্ণ পরিচয় পড়তে, বর্ণমালা পড়তে, আগে বাংলার অক্ষরগুলো শিখতে, তারপর ভালো করে ওনাকে বাংলা বলতে বলুন। অর্ধেক তো বাংলাই বলতে পারেন না। যখন যা মনে আসে তাই বলেন। আগে তো বাংলা বলুন, তারপর তো সংস্কৃত শিখবেন। অর্ধশিক্ষিত অর্ধ জ্ঞান প্রাপ্ত মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে বলেন বাংলার মেয়ে। আসলে তিনি কাদের মেয়ে সবাই বুঝে গেছে। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সেটার চেষ্টা করছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। উনি সেটা হলে আমরা গর্বিত। এই বিস্ফোরক মন্তব্য আমাদের নয়, এক বিজেপি নেতার। তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন। সেই বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিএ আগে মানেটা বুঝুক না। উনি তো সিএ মানে কি সব বলেন, কা 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 কা। উনি পাখিগুলোর নাম পর্যন্ত ঠিক করে জানেন না। ওনাকে বলুন আগে বর্ণ পরিচয় পড়তে, বর্ণমালা পড়তে, আগে বাংলার যে অক্ষরগুলো আছে সেগুলো শিখতে, তারপরে ভালো করে বাংলা বলতে বলুন। ওনার অর্ধেক তো বাংলাই বলতে পারেন না। যখন যা মনে আসে তাই বলেন। সংস্কৃত বলার চেষ্টা করেন, আগে তো বাংলা শিখুক, তাহলে তো সংস্কৃত শিখবেন। পশ্চিমবঙ্গের অর্ধশিক্ষিত অর্ধ জ্ঞানপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে বলেন যে আমি বাংলার মেয়ে। আসলে উনি কাদের মেয়ে সেটা সবাই বুঝে গেছে। ওনার যে এখন পশ্চিমবঙ্গের ওনার যে পার্টির যে একটা স্লোগান দিয়েছেন, ওই স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ধার করে নিয়ে এখানে বলছেন। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, সেটা হওয়ার চেষ্টা করছেন। ওনাকে আমরা স্বাগতম জানাই, ওনাকে আমরা অভিনন্দন জানাই। ইনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা গিয়ে ওনার জন্য গর্বিত বোধ করব। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। এরপরে ডক্টর ইন্দ্রনীল খাঁ রাজ্যের দুর্নীতি নিয়ে বলেন, রাজ্যের যুব শক্তি সব থেকে বেশি বঞ্চিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যুবদের চাকরি চুরি করেছেন। ধর্মতলা আজ ধর্নাতলায় পরিণত হয়েছে। চাকরি চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাকে পর্যন্ত চাকরি চুরির জন্য জেরা করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের নেতা, এমপি, এমএলএ সবাই মিলে আনন্দ করে গেছেন। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সব থেকে তো বঞ্চিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি করেছে কাদের? যুবদেরই চাকরি চুরি করেছে। যুব পার্থ, অপা তারা ছাতনাতলায়, আর ছাত্র যুব ধর্মতলায়, এবং ধর্মতলাটা আজকে ধর্নাতলায় পরিবর্তিত হয়ে গেছে। একদিকে যেমন যুবদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূলের যুব নেতারা, চাকরি করে চুরি করেছে, তেমনি তৃণমূলের নেতা মন্ত্রী আর তৃণমূলের এখন সুপ্রিমো
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাকে পর্যন্ত জেরা করা হচ্ছে চাকরি চুরির জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে চাকরি চুরি দিনের পর দিন এত এত ম্যাসিভ স্কেলে হয়েছে, এত ইনস্টিটিউশনালাইজড করাপশন সমগ্র ভারতবর্ষে দেখেনি। এবং যেখানে সাধারণ মানুষ পরিবারের, খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়েদেরকে চাকরি চুরি করে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে ধর্মতলায়, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং তৃণমূলের সব বিগ টিকিট সাংসদরা পর্যন্ত, সাংসদ, মন্ত্রী, এমপি, এমএলএ, তাদের যুব খুচরো বিভিন্ন ধরনের নেতা সব মিলে নিজেদের ফুর্তি করে গেছে, রিসোর্ট বানিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আর ছাত্র যুবদের ভবিষ্যৎ ছারখার করে দিয়েছে। শুক্রবার বিজেপির সাংগঠনিক 43টি জেলার পদাধিকারীদের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজু বেস্ট, রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা প্রমুখরা। সেখান থেকে এটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ। দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধশিক্ষিত অর্ধজ্ঞানপ্রাপ্ত। শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এমনভাবেই কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। শুক্রবার শিলিগুড়িতে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না, আসলে তার স্বপ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার। মুখ্যমন্ত্রী সেই স্বপ্নে এগিয়ে যাক এবং তাকে আমরা স্বাগত জানাবো এবং গর্ব অনুভব করব। বাংলার মুখ্যমন্ত্রী একজন অর্ধশিক্ষিত অর্ধজ্ঞান প্রাপ্ত। তিনি নিজেকে বলেন বাংলার মেয়ে, আসলে তিনি কাদের মেয়ে সবাই বুঝে গেছে। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সেটার চেষ্টা করছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। উনি সেটা হলে আমরা গর্ব অনুভব করব। এই বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন তিনি। খড়গপুরে বিধায়ক ও বিজেপি যুব মোর্চার ইনচার্জ অভিনেতা হিরণ এদিন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কার্যকারিণী সভায় যোগ দেন তিনি। তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক কটাক্ষ করেন তিনি বলেন উনি কাদের মুখ্যমন্ত্রী আগে জানতে চাই। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায় মা কালীর ওখান থেকে কী সব পড়ে অন্যদের ধর্মস্থানে বসে থাকেন। অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে বসে থাকেন? পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসেছে। উনি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায়, মা কালীঘাটের যেখানে জন্মস্থান, সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কী সব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন। অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন? সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনারা প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে, যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা? অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।